শালা এমন ভাবে মাসাজ করছে যেন মনে হচ্ছে মেয়েটার ওপরে তার রাগ আছে। আচ্ছা কাকা, আপনি একটা কাজ করুন, ওই কাঠের এটা নিয়ে আপনার পুঙায় ঢোকান। আমি তো এরকম মাসাজ কোনো জন্মেই দেখিনি, এরকম আমি এই জন্মেই ফার্স্ট দেখছি। আচ্ছা মামনি, তুমি কিভাবে মানে এটা ফ্রিতে ম্যাসাজ করছো নাকি টাকা দিয়ে ম্যাসাজ করছো, তুমি আমাকে বলো তো একটুখানি। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে। ওরে শালা, এ কি মাল রে? এ তো এর আগেরটার ওপরের মাল। क्या बोला तूने? কি মাল রে? এ তো এর আমি ছেলেটার কথা বলছি। ছেলেটা ওরম ভাবে ম্যাসাজ করছে তো, তাই পশমগুলো দেখেছো কি অবস্থা? সেই সব আগুন দিয়ে ধরাচ্ছে, কি অবস্থা! ছেলেটার কোনো মান সম্মান নেই, নির্লজ্জ। দারুণ লজ্জার ব্যাপার। আচ্ছা মামনি, তুমি কিভাবে মানে এটা ফ্রিতে ম্যাসাজ করছো নাকি টাকা দিয়ে ম্যাসাজ করছো, তুমি আমাকে বলো তো একটুখানি। চলো এর কথা তো আমরা ছেড়ে দিলাম, এর পরে ভিডিওটা দেখি, এর পরে ভিডিওটা কেমন। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আচ্ছা এটা কি মাসাজ বলে? এটা কি মাসাজ? আমারই তো রাগ ধরছে, আমার মনে হচ্ছে যে মাসাজ করছে তার পুঙায় হুলো रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ হ্যাঁ, তুমি একটা কাজ করো বুঝলে, ওর মাথাটা ওরম ভাবে না করে ওর মাথায় কিছু একটা দিয়ে মারো, ওখানে শুয়ে পড়ুক। ऐसा लगा मेरा मजाक। গাইস, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, ওর গায়ে কম করে হোক 5 কেজি তেল আছে, ওই তেল দিয়ে ওকে ভাজছে। আর পরের গল্পটা আমি বলছি। একে যখন তেল দিয়ে ভালো করে মাখানো হলো, মাখানোর পর একে আস্তে আস্তে তেলে ছেড়ে দিল, আরও আস্তে আস্তে ফুলে ফুলে চলে গেল। হ্যাঁ, এই যে সে ঢ্যামনা কাকা, যাকে এতক্ষণ ধরে আমরা খুঁজছিলাম।